আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইনাত। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম গত 4 আগস্ট 2024 ইংরেজি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লিখিত চূড়ান্ত সনদ প্রদান করে ফ্যাসিস্ট সরকারকে মানবাধিকার আইনে অপরাধী আখ্যায়িত করে বাংলাদেশের সমস্ত জনগণকে এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করার জন্য লিখিত সনদ প্রদান করে উদ্বুদ্ধ করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক ও নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি এবং নতুন বাংলাদেশের খলিফাতুল মুসলিমিন নবীন খলিফা আমি এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীর শ্রেষ্ঠ সন্তানগণ ফ্যাসিস্ট সরকারের বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন, বিভিন্ন মেয়াদে জিম্মি রেখে গুম করে হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, ভারত সরকার বিএসএফ এর মাধ্যমে যে সকল নিরস্ত্র নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে, সে সকল বীর শ্রেষ্ঠ সুহাদানদের কাফেলায় সম্মিলিত হয়েছে। সে সকল সুহাদানদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং যে সকল বীরুত্তম সন্তানগণ এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে ফ্যাসিস্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন করে তাদের সুস্থতা ও দীর্ঘ কামনা প্রদান করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে জব্দ তালিকা ও অভিযোগ দায়ের করলাম 28/1/2024 ইংরেজি মোতাবেক। আমার নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল সিন্ডিকেট, চাঁদাবাজি, জমি দখল, বল প্রয়োগ করে অন্যায়ভাবে অন্যের জমি দখল করা হয়েছে, একটা কুচক্র মহল সেই ফ্যাসিস্ট সরকারের মতোই দখলদারিত্ব করছে। আমি সেই দখলদারিত্ব সম্পূর্ণ নিষিদ্ধ বহিষ্কার জারি ঘোষণা প্রদান করলাম এবং যেই কুচক্র মহল সেই ফ্যাসিস্ট সরকারের মতো দখলদারিত্ব বাজারে চাঁদাবাজি করছে, তাদেরকে নতুন বাংলাদেশের ইতিপূর্বেই নবীন ঘোষণাকৃত পুলিশ প্রধান ও নবীন ঘোষণাকৃত সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, অল ডিফেন্স একযোগে উক্ত সিন্ডিকেটকে প্রতিরোধ করার জন্য এবং তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের আইনের আওতায় এনে তাদের দণ্ড কার্যকর নিশ্চিত প্রদান ঘোষণা জারি প্রদান করলাম। আমি বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে, জাতিসংঘ মহাসচিব, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতি ও সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিগণকে মহান স্বাধীনতার নতুন বাংলাদেশের 2024 ইংরেজির 5 আগস্টের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি ও লাইলাতুল শব মেরাজের মহিমান্বিত রজনীর বিশ্ব মানবতার শান্তির মুক্তি কল্যাণ ভয়ানক সেই কামনা প্রদান করছি। আমি আমার জাতীয় বীর ইতিপূর্বে ঘোষণাকৃত নতুন বাংলাদেশের রাজপথের অগ্রণী বিপ্লবী নায়ক, সারা বাংলাদেশের নতুন বীর মুক্তি সংসদের স্বাধীনতার সর্বাধিনায়ক হাসনাত আবদুল্লাহকে বলছি, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক ও সমস্ত বীরদের, নবীন প্রবীণ বীরদের চূড়ান্ত তালিকা প্রকাশ গেজেট জারি ঘোষণা প্রদান করলাম এবং স্বাধীনতার 2024-এর সর্বাধিনায়ক হাসনাতকে আমি জেনারেল পদোন্নতি পদমর্যাদায় উন্নীত প্রদান ঘোষণা প্রদান করলাম এবং ইতিপূর্বেই বীর চট্টলার 5 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা আব্দুল্লাহ আলামিন, আমার বন্ধুবর মিজানুর রহমান আজহারি সাহেব ও অন্যান্য বিশ্বনন্দিত মুফাসসিরের তাফসিরকারকগণ তাফসির করবেন। সেই চট্টলার প্যারেড ময়দানের সেই কোরআনের পাখির আল্লামা দেলোয়ার হোসেন সাইদির তাফসির প্যারেড ময়দানের নিচ্ছিদ্র নিরাপত্তা, ভিভিআইপি প্রোটোকল, প্রোডাকশন, অল ডিফেন্স একযোগে বাস্তবায়ন করার জন্য ঘোষণা জারি প্রদান করলাম এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, বরিশাল সমস্ত বিভাগ থেকে
বিআরটিএ বাস দ্বারা এবং রেলওয়ে দ্বারা তাফসিরুল কোরআন মাহফিল আগত যাত্রীদের এখনই বিআরটিএ অধিদপ্তর মহাপরিচালক প্রত্যেক বিভাগীয় শহর থেকে তাফসির মাহফিলে নাগরিকদের যাতায়াত ব্যবস্থা ফ্রি জারি ঘোষণা প্রদান করলাম। মোহাম্মদ মমিনুল ইসলাম, নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি, আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানপ্রাপ্ত, নতুন বাংলাদেশের জাতীয় পদক, প্রেসিডেন্ট গার্ড অফ অনার রেজিমেন্ট পদোন্নতি প্রদানপ্রাপ্ত, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।